আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো সুজির পরোটা, যে পরোটাটা খেতে অসাধারণ সুন্দর এবং এই পরোটাটা আপনারা সকালের নাস্তায় বা সন্ধ্যের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই পরোটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এছাড়াও বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট হাতের কাছে সুজি থাকলেই খুব সহজে আপনারা এই পরোটা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো সুজির পরোটা বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তাতেই দিয়ে দিলাম হাফ কাপ সুজি। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম অন করিনি, গ্যাসের ফ্লেম অফ রেখে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম। আপনারা কিন্তু এখানে সুজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ডিমের পরিমাণ নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই দেবেন, কারণ চিনি দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে আমি সুজির একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। সুজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরে 1 চামচ পরিমাণে। তো এবার সব কিছুকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজি থেকে জলটা একটু মরে আসছে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম এবং হাফ কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি। মানে আপনারা এখানে যেই পরিমাণে সুজি নেবেন সেই পরিমাণেই কিন্তু জলটা এখানে লাগবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এবার ময়দার সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ময়দার সঙ্গে সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন। ময়দাটা সুজির সঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবং জলটাও কিন্তু সমস্তটাই টেনে গেছে। তো এবার আমি সুজির এই ডোটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। সুজির ডোটা কিন্তু এখন অনেকটাই গরম, তাই আমি 2 থেকে 3 মিনিট একটু রেখে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে সুজির ডোটা একটু নরম হয়ে গেছিলো, তার জন্য আমি ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা না দিয়েও এটাকে মাখতে পারেন। তো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দা বা সুজির ডোটাকে মেখে নিচ্ছি। যত ভালো করে এখানে হাত দিয়ে মাখা হবে ততই কিন্তু পরোটাগুলো নরম হবে এবং সুন্দর খেতে হবে। তো আমি ভালো করে ময়দা বা সুজির ডোটাকে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন আমার 5টা লেচি হয়েছে এখানে। তো এবার আমি ময়দা দিয়ে খুব ভালো করে লেচিগুলোকে গোল গোল করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু পরোটার আকৃতিটাকে চৌকোও করতে পারেন। তো এবার পরোটাগুলোকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এখানে পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেললেও হবে না, ঠিকঠাক একটা পারফেক্ট রুটির মতো করে নিতে হবে। তো দেখুন এখানে আমার পরোটাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবং সমস্ত পরোটাগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে বেলে নিয়েছি। তো এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব। ভাজে নেওয়ার জন্য একটা কড়াই দিয়েছি এবং কড়াইটা একটু গরম করে নিয়ে আমি পরোটাটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার একটা দিক ভালো মতো হয়ে গেলে আর একটা দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুটো দিক একটু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ করে। তেল দিয়ে আবার দুটো দিক খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে, নাহলে পরোটাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো পরোটা দুটো দিকই দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো সমস্ত পরোটাগুলোকে দেখুন আমি একই রকমভাবে ভেজে নিয়েছি এবং পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পরোটাটা দেখতে যেরকম সুন্দর, পরোটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি বা কেউ আসে, আপনারা হাতের কাছে সুজি থাকলেই ঝট করে কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।